আজ আমরা আমাদের এই ভিডিওতে জানব যে প্রভু যীশু যে ঈশ্বরের সন্তান এবং ঈশ্বর তার কিছু ছোট্ট প্রমাণ আমরা দেখব। আরও অনেক প্রমাণ রয়েছে বাইবেলে, সে না হয় অন্য একদিন জানব বা আমরা দেখব। কারণ অনেকে বলে যে আমাদের প্রভু যীশু নাকি সাধারণ একজন মানুষ ছিলেন। আবার অনেকে বলে যে প্রভু যীশু যদি ঈশ্বরের সন্তান হয় বা প্রভু যীশু যদি ঈশ্বর হয় তাহলে কেন নিজেকে বাঁচাতে পারলেন না। প্রভু যীশু কেন নিজেকে বাঁচাননি সেদিন ক্রুশ থেকে, সে নিয়েও আমরা ভিডিও নিয়ে আসবো যে প্রভু যীশু কেন নিজেকে সেদিন বাঁচাননি। কিন্তু আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো না। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো প্রভু যীশু যে একজন সাধারণ মানুষ ছিলেন না তারই প্রমাণ আমরা দেখব। কারণ প্রভু যীশু জন্মানোর অনেক আগে থেকেই বাইবেলে ভবিষ্যবাণী করা হয়েছিল যে এমন একটি সন্তান জন্মগ্রহণ করবেন যিনি সমস্ত মানব জাতির পাপ নিজের কাঁধে তুলে নেবেন, যিনি সমস্ত মানব জাতির পাপের জন্য নিজে মৃত্যুবরণ করবেন। শুধু তাই নয়, প্রভু যীশু যে একজন কুমারী মায়ের গর্ভে জন্ম নেবেন সেটাও অনেক আগে থেকে বাইবেলে লেখা হয়েছিল। চলুন তাহলে আমরা সেই রকমই একটা বাক্য দেখে নেব এই মুহূর্তে। শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী, সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। একদিন সবাই তাকে ইম্মানুয়েল নামে ডাকবে। এই নামের অর্থ ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। তাহলে এই বাক্যটি প্রভু যীশু জন্মানোর অনেক আগে থেকে বাইবেলে লেখা হয়েছিল যে একটি কুমারী কন্যা গর্ভবতী হবে এবং সেই কুমারী কন্যাটি পুত্র সন্তানের জন্ম দেবে এবং একদিন সবাই সেই সন্তানকে ডাকবে ইম্মানুয়েল, এবং এই নামের অর্থ হলো ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। অর্থাৎ প্রভু যীশুর নাম যে ইম্মানুয়েল, আর সেই নামের অর্থ হচ্ছে ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। তাহলে এই শেষের লাইনেই বোঝা যাচ্ছে যে প্রভু যীশু ঈশ্বর, কারণ শেষ লাইনটি বলছে যে ইম্মানুয়েল নামের অর্থেই হচ্ছে যে ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। তো প্রভু যীশু কি শুধু সাধারণ মানুষ ছিলেন নাকি ঈশ্বর? এরপর আমরা আরও একটি বাক্য দেখে নেব। মথি 1:21 পদে বলছে, দেখো সে এক পুত্র সন্তান প্রসব করবে। সে এক পুত্র সন্তান প্রসব করবে, এখানে সে বলতে এখানে মাতা মরিয়মকে বলা হয়েছে, বোঝানো হয়েছে যে সে এক পুত্র সন্তান প্রসব করবে। তুমি তার নাম রেখো যীশু, কারণ তিনি তার লোকেদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। এই কথা প্রভুর দূত স্বপ্নে যোসেফকে দেখা দিয়ে বললেন, কারণ মরিয়মের গর্ভে যে এসেছে তা পবিত্র আত্মার শক্তিতেই হয়েছে। কারণ একজন সাধারণ মানুষের জন্ম হয় তার মা বাবার শারীরিক সম্পর্কের পর, কিন্তু প্রভু যীশুর জন্ম হয়েছে পবিত্র আত্মার শক্তিতে। একজন কুমারী মেয়ের গর্ভে একটা পুত্র সন্তান জন্ম নেবেন সেটা আগে থেকেই, জন্মের অনেক আগে থেকেই বলা হয়েছে, এবং তার নাম যে যীশু রাখতে বলেছে সেটাও কিন্তু স্বর্গদূত যোসেফকে অলরেডি আগে থেকেই জানিয়ে দিয়েছে। এরপরও কি আমরা বলবো যে প্রভু যীশু শুধুমাত্র একজন সাধারণ মানুষ ছিলেন? যদি তাই হতো তাহলে স্বর্গদূত যে যোসেফকে স্বপ্নে বলেছিলেন যে এই পুত্রের নাম তোমরা যীশুই রাখবে, তাহলে সেই পুত্রের নাম কেন যীশুই রাখা হলো? প্রভু যীশুর নাম যীশু না রেখে আরও তো অনেক নাম রয়েছে, সেই সব নামও তো রাখা যেত, তাহলে কেন যীশুই রাখা হলো? এবং প্রভু যীশু জন্ম হওয়ার 8 দিন পর যে প্রভু যীশুর নাম রাখা হয়েছিল সেই বাক্যটি এবার আমরা পড়ব। সেটি রয়েছে লুক 2:21 পদে। এর 8 দিন পরে সুন্নত করার সময়ে শিশুটির নাম রাখা হলো যীশু। তার মাতৃগর্ভে আসার আগেই স্বর্গদূত এই নাম রেখেছিলেন। তাহলে জাস্ট ভাবুন, যারা আপনারা বলছেন যে প্রভু যীশু একজন বাকি সব সাধারণ মানুষের মতোই মানুষ ছিলেন, তারা জাস্ট একবার ভাবুন যে কোনো সাধারণ মানুষ জন্ম হওয়ার আগেও না, গর্ভে আসা 3-4 মাস পরে একজন মা বা একজন বাবা জানতে পারে যে আমাদের সন্তান হবে, বা একজন মা 3-4 মাস পর গিয়ে জানতে পারে যে আমার গর্ভে সন্তান রয়েছে। তারপর গিয়ে তারা নাম ঠিক করে যে যদি ছেলে হয় এই নাম রাখবো, বা যদি মেয়ে হয় এই নাম রাখবো। তাহলে এখানে প্রভু যীশুর ক্ষেত্রে দেখুন যে মাতৃগর্ভে আসার আগেই স্বর্গদূত এই নাম দিয়েছিল। যীশু নামটা স্বর্গদূত প্রভু যীশু তার মাতৃগর্ভে আসার আগেই নামটা দেওয়া হয়েছে। এরপরও কি আমরা বলবো যে প্রভু যীশু একজন সাধারণ মানুষ ছিলেন? দেখুন, আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু হলেও আপনি বুঝতে পারছেন যে আমাদের প্রভু যীশু শুধুমাত্র সাধারণ একজন মানুষ ছিলেন না। কারণ একজন সাধারণ মানুষ সম্পর্কে
কোনো বইয়ে কোথাও লেখা আগে থেকে থাকে না যে একজন কুমারী মায়ের গর্ভে এরকম একজন পুত্র সন্তান জন্ম নেবেন, কিংবা তার নাম কি রাখা হবে সেটাও আগে থেকে ঠিক করা হয়েছে। কোনো সাধারণ মানুষ সম্পর্কে এমনটা কিন্তু জানা আজ পর্যন্ত যায়নি। ঠিক আছে, যে সব মানুষ বলছেন যে প্রভু যীশু একজন সাধারণ মানুষ ছিলেন, তাহলে একজন সাধারণ মানুষ সম্পর্কে এটা কি জানা যায় যে একজন সাধারণ মানুষ কোন দিনে মরবেন, কবে মরবেন, কিভাবে মরবেন, সেগুলো আগে থেকে কি কেউ জানতে পারে যে একজন সাধারণ মানুষ জন্ম নিয়েছে এবং সেই সাধারণ মানুষটা কোন দিন মরবে, কিভাবে মরবে, কোথায় মরবে এবং 3 দিন পর বেঁচে উঠবেন, সমস্ত কিছু আগে থেকেই জানা যায়। এমন কি হয় একজন সাধারণ মানুষের ক্ষেত্রে? এই প্রশ্নটা আপনি নিজেই নিজেকে করুন, যারা ভাবছেন, যারা বলছেন যে প্রভু যীশু একজন খুব সাধারণ মানুষ ছিলেন। আর একজন সাধারণ মানুষ সেই সমস্ত কাজ কি করতে পারেন যে সমস্ত কাজ প্রভু যীশু করেছেন? প্রভু যীশু খরাকে হাঁটতে শিখিয়েছেন, প্রভু যীশু অন্ধকে দেখতে শিখিয়েছেন, প্রভু যীশু মৃতকে জীবিত করেছেন। এমন বহু কাজ প্রভু যীশুর রয়েছে যা আমরা বাইবেলে দেখতে পাই। তো সেই সমস্ত কাজ কি একজন সাধারণ মানুষ করতে পারে? কখনোই নয়। একজন সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব যে তার জীবনে সামনে কি আসতে চলেছে, তাকে কিভাবে কষ্ট ভোগ করতে হবে? কিন্তু প্রভু যীশু সেই সমস্ত আগে থেকেই জানতেন। চলুন আমরা বাক্যই দেখে নিই। আমরা যদি দেখি মথি 16 অধ্যায় 21 পদে, সেখানে বলছে যীশু তার শিষ্যদের জানাতে লাগলেন যে তাকে অবশ্যই জেরুসালেমে যেতে হবে, আর সেখানে কিভাবে তাকে ইহুদি নেতা, প্রধান যাজক ও ব্যবস্থার শিক্ষকদের কাছ থেকে অনেক কষ্ট ভোগ করতে হবে, তাকে মেরে ফেলা হবে ও 3 দিনের মাথায় তিনি মৃতলোক থেকে বেঁচে উঠবেন। প্রভু যীশুর সাথে কি কি ঘটবে আগামীতে, সেই সমস্ত কিছু প্রভু যীশু আগে থেকেই তার শিষ্যদের এইভাবেই বলতে শুরু করেছিলেন। আবারও আমরা যদি দেখি মথি 17 অধ্যায় 22 থেকে 23 পদ, সেখানে বলছে যীশু ও তার শিষ্যরা একসঙ্গে যখন গালিলেতে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন যীশু তাদের বললেন, মানবপুত্রকে মানুষের হাতে তুলে দেওয়া হবে, তারা তাকে হত্যা করবে, কিন্তু 3 দিনের দিন মানবপুত্র মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন। এতে শিষ্যরা খুবই দুঃখিত হলেন। এখানে মানবপুত্র প্রভু যীশুকেই বলা হচ্ছিল, কারণ যেহেতু প্রভু যীশু মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন। এরপর প্রভু যীশু আবারও তার শিষ্যদের বলতে লাগলেন, যা আমরা দেখতে পাই লুক 9 অধ্যায় 44 পদে, আমি তোমাদের যা বলছি তা মন দিয়ে শোনো, শীঘ্রই মানবপুত্রকে মানুষের হাতে সঁপে দেওয়া হবে। প্রভু যীশুকে যে ধরে দেওয়া হবে, প্রভু যীশুকে যে কষ্ট ভোগ করতে হবে, সেই সমস্ত কিছু আগে থেকেই, অনেক আগে থেকেই প্রভু যীশু তার শিষ্যদের এভাবেই বলতে শুরু করেছিলেন। একজন সাধারণ মানুষের সম্পর্কে এই সমস্ত কিছু আগে থেকেই বলে দেওয়া যে সম্ভব নয়, তার প্রমাণ আমরা আরও আগে গিয়ে দেখব পরের বাক্যে। আমরা মথি 20 অধ্যায় 17 থেকে 19 পদ পড়ব। এরপর যীশু জেরুসালেমের দিকে যাত্রা করলেন, সঙ্গে তার 12 জন শিষ্য ছিলেন। পথে তিনি তাদের একান্তে ডেকে নিয়ে গিয়ে বললেন, শোনো, আমরা এখন জেরুসালেমের দিকে যাচ্ছি। প্রভু যীশু আবারও নিজের কথা নিজেই বললেন যে সেখানে মানবপুত্রকে প্রধান যাজকদের ও ব্যবস্থার শিক্ষকদের হাতে সঁপে দেওয়া হবে, তারা তাকে মৃত্যুদণ্ড দেবে, তারা তাকে বিদ্রূপ করার জন্য, বেত মারার ও ক্রুশে দেবার জন্য অইহুদিদের হাতে তুলে দেবে, কিন্তু মৃত্যুর 3 দিনের মাথায় তিনি জীবিত হয়ে উঠবেন। এবার প্রভু যীশু তার শিষ্যদের বললেন, আমরা যেই দিকে যাচ্ছি, অর্থাৎ আমরা এখন জেরুসালেমের দিকে যাচ্ছি, আর সেখানেই আমাকে ধরিয়ে দেবে। শুধু তাই নয়, আমাকে মারার জন্য মৃত্যুদণ্ড দেবে। সমস্ত কিছু প্রভু যীশু আগে থেকেই তার শিষ্যদের বলছেন এইভাবে। এবং প্রভু যীশুকে যে ধরিয়ে দেবে সে আর কেউ নয়, প্রভু যীশুরই একজন শিষ্য। সেটাও আমরা পরের বাক্যে দেখে নেব। আমরা যদি লুক 22 অধ্যায় 21 থেকে 22 পদ দেখি, তাহলে সেখানে এরকম বলছে, কিন্তু দেখো, যে আমাকে ধরিয়ে দেবে তার হাত আমার সঙ্গে এই টেবিলের উপরেই আছে। এর পরের লাইনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে এই পরের লাইনটা আমরা পড়ব। কারণ যেমন নির্ধারিত হয়েছে সেই অনুসারেই মানব পুত্রকে মরতে হবে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে এটা বুঝতে আমাদের যে প্রভু যীশু একজন সাধারণ মানুষ ছিলেন না। কারণ এই লাইনটা বলছে যে
যেমন নির্ধারণ করা হয়েছে সেই অনুসারেই প্রভু যিশুকে মরতে হবে। এই লাইনটা আরও একটা উত্তর দিয়ে দেয় যে যারা বলে না যে প্রভু যিশু যদি ঈশ্বরের সন্তান হয়, প্রভু যিশু যদি ঈশ্বর হয়, তাহলে নিজেকে কেন বাঁচাতে পারলেন না। এই লাইনটা কিন্তু বুঝিয়েও দেয় যে প্রভু যিশু কেন নিজেকে সেদিন বাঁচাননি যদি প্রভু যিশু ঈশ্বর হয়, ঈশ্বরের সন্তান হয়। কারণ প্রভু যিশুর মৃত্যুটা এটা আগে থেকেই ঈশ্বর নির্ধারিত করে রেখেছেন। সেই জন্য প্রভু যিশু সেই দিন নিজেকে বাঁচাননি, কারণ প্রভু যিশু পিতার আদেশ পালন করেছেন। এবং শেষ লাইনটা বলছে, কিন্তু ধিক সেই লোককে যে তাকে ধরিয়ে দেবে। মথি 26:2, তোমরা জানো আর দুদিন পরেই নিস্তার পর্ব শুরু হবে, তখন মানবপুত্রকে ক্রুশে দেওয়ার জন্য শত্রুদের হাতে তুলে দেওয়া হবে। কোনো সাধারণ মানুষ কি এইভাবে বলতে পারে যে দুদিন পরেই তাকে ধরিয়ে দেওয়া হবে? একমাত্র প্রভু যিশুই আগে থেকে সমস্ত কিছু জানতেন, কারণ প্রভু যিশু ঈশ্বরের সন্তান, প্রভু যিশু স্বয়ং ঈশ্বর। এরপর আমরা দেখব মথি 16:22। তখন পিতর তাকে এক পাশে ডেকে নিয়ে ভৎসনার সুরে বললেন, প্রভু, এসবের হাত থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করুন। এর কোনো কিছুই আপনার প্রতি ঘটবে না। এইখানে আমাদের একটু বুঝতে হবে, পিতর প্রভু যিশুর যে শিষ্য পিতর, সেই পিতর প্রভু যিশুকে বলছে যে প্রভু, এসবের হাত থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করুন। এখানে পিতর ঈশ্বর বলে সম্বোধন করেছেন পরমেশ্বরকে, প্রভু যিশুর পিতাকে এখানে বলেছেন যে পিতা যেন এই সমস্ত কিছু থেকে আপনাকে রক্ষা করেন। কারণ আপনার প্রতি যেসব ঘটবে, আপনি বলছেন যে আপনাকে ক্রুশে দেওয়া হবে, আপনাকে ধরিয়ে দেওয়া হবে, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই সমস্ত কিছু থেকে ঈশ্বর যেন আপনাকে রক্ষা করেন। এটা পিতর বলছেন, কারণ তিনি মানুষের চোখ দিয়ে এই সমস্ত দেখছেন, তাই মানুষের মতো করে ভেবে এই সমস্ত বলছেন। কিন্তু আমরা এর আগের বাক্যেই পড়েছি একটা লাইনে যে প্রভু যিশুর যে মৃত্যু সেটা আগে থেকেই পরমেশ্বর নির্ধারণ করে রেখেছেন, যে প্রভু যিশু পৃথিবীতে আসবেন মানুষ রূপে এবং আমাদের সকলের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করবেন, এবং সেটা পরমেশ্বর আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। তাই প্রভু যিশু পৃথিবীতে পিতার আদেশ পালন করছেন, পিতার আদেশ পালন করছিলেন। সেই জন্য পিতরের এই প্রশ্নের উত্তরে প্রভু যিশু উত্তর দিয়েছেন, সেটা এই বাক্যে আমরা দেখব। মথি 16:23 রয়েছে, যিশু পিতরের দিকে ফিরে বললেন, আমার কাছ থেকে দূর হ শয়তান, তুমি আমার বাধা স্বরূপ। তুমি মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে এই বিষয় চিন্তা করছো, ঈশ্বরের যা তা তুমি ভাবছো না। এই বাক্যে প্রভু যিশু পিতরকে শয়তান বলে ধমক দিয়েছিলেন, কারণ পরমেশ্বরের যে আদেশ প্রভু যিশু পালন করতে পৃথিবীতে এসেছিলেন, সেই পথে বাধা হয়ে পিতর বলছেন যে প্রভু যিশু আপনার প্রতি এইসব কিছুই ঘটবে না। তাই প্রভু যিশু পিতরকে দূর হ শয়তান বলে বলছিলেন যে তুমি আমার বাধা স্বরূপ, কারণ আমি আমার পিতার আদেশ পালন করছি। পিতা তাই যেইভাবে আমাকে আদেশ করেছেন সেইভাবেই আমার সাথে সমস্ত কিছু ঘটবে, সেইভাবেই আমার মৃত্যু হবে, কিন্তু তুমি সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ। তাই এখানে পিতরকে প্রভু যিশু বলছিলেন যে তুমি আমার বাধা স্বরূপ, কারণ তুমি শুধুমাত্র মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছো, চিন্তা করছো, বিচার করছো যে আমাকে এইভাবে মরতে হবে, আমাকে এইভাবে কষ্ট ভোগ করতে হবে, তাই তুমি বলছো যে আমার প্রতি এই সমস্ত কিছু যেন না ঘটুক। কিন্তু ঈশ্বরের যা তা তুমি ভাবছো না। ঈশ্বর কেন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, কেন আমাকে পিতা পৃথিবীতে পাঠিয়েছেন? সমস্ত মানব জাতির পাপ মুছে ফেলার জন্য আমাকে মৃত্যুবরণ করতেই হবে, এটা পিতার আদেশ, এটা পরমেশ্বরের আদেশ। এতক্ষণে আমাদের পরিষ্কার হয়েছে যে প্রভু যিশু একজন সাধারণ মানুষ ছিলেন না, প্রভু যিশু ঈশ্বরের সন্তান ছিলেন, প্রভু যিশু স্বয়ং ঈশ্বর ছিলেন। প্রভু যিশু ঈশ্বরের আদেশ পালন করার জন্য পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র মানুষ রূপে।